শুভ সন্ধ্যা বন্ধুরা। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আজ থেকে ঠিক 1 বছর আগে, প্রায় 1 বছর, 2023 সালের মে মাসের শেষের দিকে আমি আমার চ্যানেলে একটা ভিডিও করেছিলাম এবং ভিডিও করে বলেছিলাম যে পশ্চিমবঙ্গের সার্ভিসে বেশ কিছু পরিবর্তন আসছে এবং যে সমস্ত পরিবর্তনগুলো আসছে সেই সমস্ত যে প্রশ্নগুলো রয়েছে, সেই সমস্ত পরিবর্তনগুলো কিন্তু যথেষ্ট উপযোগী হবে যারা চাকরিরত তাদের জন্য এবং যারা পরীক্ষা দিতে যাচ্ছে তাদের ক্ষেত্রেও উপকারী। কারণ পরীক্ষার্থীরা অনেক সময় জিজ্ঞেস করে যে কোথায় আমাদের পোস্টিং প্রেফারেন্স দিলে ভালো হয়, এবং এটাও সেখানে বলেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারিয়েট সার্ভিস বলে একটা ইন্টিগ্রেটেড সার্ভিস গঠিত হচ্ছে যেখানে প্রমোশনাল আসপেক্ট বাড়বে। আজ থেকে 1 বছর আগে যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওর এফেক্ট বা সেই যে নোটিফিকেশনের ভিত্তিতে করেছিলাম সেটা বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে মে মাসের 13 তারিখ 2024-এ যে নোটিফিকেশনটা জারি করা হয়েছে স্টেট সেক্রেটারিয়েটে, সেখান থেকে প্রমাণিত হলো। সেখানকার যে নোটিফিকেশন রয়েছে সেটা হচ্ছে 991 PAR জেনারেল G5C01 2024। এই যে নোটিফিকেশনের নাম্বারটা, সেটাতে বলা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল স্টেট সেক্রেটারিয়েট সার্ভিসে যারা জয়েন্ট সেক্রেটারি পোস্টে ছিলেন তাদেরকে প্রমোশনের মাধ্যমে অ্যাডিশনাল সেক্রেটারি করা হলো। আবার বলছি, যারা ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারিয়েট সার্ভিসে জয়েন্ট সেক্রেটারির পোস্ট হোল্ড করতেন এরকম 3 জন অফিসারকে অ্যাডিশনাল সেক্রেটারি পোস্টে উন্নীত করা হলো এবং এদের নামও এখানে দিয়ে দেওয়া হয়েছে। একজন পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্টে চাকরি করতেন, তিনি পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্টের জয়েন্ট সেক্রেটারি ছিলেন, তাকে ফাইন্যান্স ডিপার্টমেন্টের অ্যাডিশনাল সেক্রেটারি করা হলো। আর একজন ছিলেন পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মের জয়েন্ট সেক্রেটারি, তাকে ওই দপ্তরেই অ্যাডিশনাল সেক্রেটারি করা হয়েছে। একজন ফুড অ্যান্ড সাপ্লাইয়ের যে জয়েন্ট সেক্রেটারি ছিলেন তাকে সেখান থেকে ল্যান্ড রিফর্ম ডিপার্টমেন্টের কিন্তু অ্যাডিশনাল সেক্রেটারি করা হয়েছে। আমি আপনাদেরকে জাস্ট একবার এই নোটিফিকেশনটা দেখিয়ে নিতে চাইবো। আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ওয়েবসাইটে গেলে এটা পেয়েও যাবেন। দেখে নিন এই 3 জন অফিসারকে যারা ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারিয়েট সার্ভিসের আন্ডারে ছিলেন তাদেরকে এখান থেকে উন্নীত করে জয়েন্ট সেক্রেটারি থেকে অ্যাডিশনাল সেক্রেটারি পর্যন্ত নিয়ে যাওয়া হলো। আমি এর আগেই বলেছিলাম 1 বছর আগের ভিডিওতে যে এটা কিন্তু করার যথেষ্ট সম্ভাবনা আছে এবং এর ফলে প্রমোশনাল স্কোপ অনেকটাই বাড়বে, কারণ যেভাবে এটাকে একটা ইন্টিগ্রেটেড সার্ভিসের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। সুতরাং আজকে দেখা গেল যে সেটার প্রতিফলন হয়েছে এবং নবান্নের যে 13 মে নোটিফিকেশন সেটাতে। তাই যারা যারা ক্লার্কশিপের প্রস্তুতি নেন, পরীক্ষা দেন, তারা তো অনেক সময় জিজ্ঞাসা করেন যে কোন জায়গায় গেলে ভালো হয়, সেক্রেটারিয়েট, ডিরেক্টরেট বা রিজিওনাল। প্রত্যেকের অধিকার আছে তারা নিজের যে সুবিধা মতো সেটা চয়েস করবেন, কিন্তু সেক্রেটারিয়েট চয়েস করলে যে প্রমোশনের স্কোপ কতটা বাড়ে, ভাবুন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তারপর ডেপুটি সেক্রেটারি, তারপর জয়েন্ট সেক্রেটারি, তারপর অ্যাডিশনাল সেক্রেটারি, এতটা পর্যন্ত একজন অফিসারের প্রমোশন হচ্ছে সেক্রেটারিয়েটে। সুতরাং আপনারা ভবিষ্যতে তো ক্লার্কশিপ পরীক্ষা আসছে, তারপর আপনারা পাস করবেন এবং জয়েনও করবেন বিভিন্ন দপ্তরে। সেটাতে যুক্ত হওয়ার আগে যদি আপনাদের সুবিধা হয়, তাই জন্য আপনাদের সামনে আজকের এই নোটিফিকেশনটা তুলে ধরলাম। আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং এই সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটের জন্য এবং তথ্যমূলক বিশ্লেষণের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ভবিষ্যতে ক্লার্কশিপ বা মিসলেনিয়াস সম্পর্কে কোনো আপডেট পেলে, কবে হয় পরীক্ষা, সেগুলো জানলে অবশ্যই জানাবো। আর একটা কথা, যে আমি ক্লার্কশিপ পরীক্ষার জন্য এখনো পর্যন্ত 12টা এবং মিসলেনিয়াসের জন্য এখনো পর্যন্ত 19টা মক টেস্ট তৈরি করেছি। অনেক পরীক্ষার্থী নিয়েছে, ভালো লেগেছে তাদের, এবং আপনারাও যদি নিতে চান তাহলে 26শে মার্চের ভিডিও আমার চ্যানেলে যেটা আছে ওটা খুব মনোযোগ দিয়ে দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।